দেখেন আজকে আমাদের কালকে গত ক্লাসে আমাদের এইগুলো মোটামুটি হয়ে গেছে সবগুলোই। এইটার জাস্ট স্টার্ট করেছিলাম, তিনটা বা দুইটা দেখেছি, প্যাটার্ন পর্যন্ত দেখেছিলাম। এই লেয়ার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা দেখবো এবং আজকে লেয়ার স্টাইলটাকে কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস নাম্বার কত? 36 37। আচ্ছা যাই হোক, আমি সিকোয়েন্স অনুযায়ী নিচ্ছি, অসুবিধা নাই। জাস্ট আমরা ফটোশপটা ওপেন করব। এখান থেকে একটা আর্ট বোর্ড নিয়ে নিয়েছি। সরি, আর্ট বোর্ডও বলতে পারেন, ক্যানভাসও বলতে পারেন, ডকুমেন্টও বলতে পারেন। আচ্ছা, এইখান থেকে আমরা নিলাম। এবার আমরা গত ক্লাসে দেখেছিলাম অ্যাডজাস্টমেন্ট লেয়ারের জাস্ট এই তিনটা অপশন দেখেছিলাম: সলিড কালার, গ্রেডিয়েন্ট এন্ড প্যাটার্ন। আজকে নিচের সবগুলো দেখার চেষ্টা করব। আচ্ছা, এই জায়গায় দেখেন, আহ গত ক্লাসে আমরা দেখেছিলাম যখন আমরা এইটা ইউজ করতেছিলাম সলিড কালার, তখন এইখানে যখন সলিড কালার একটা আসতেছে, তার সাথে মাস্কের একটা অপশন আসতেছে, তাই না? তাহলে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে যতগুলো অপশনস আছে, যেটাই ক্লিক করবেন সেটার সাথেই একটা করে মাস্কের অপশন আসবে এবং লেয়ারটা অন্য আর একটা একটা লেয়ার আকারে আসবে, ওটা আলাদাই থাকবে। ওটাকে আপনি নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন। আমি কোনো পিকচার নিয়ে আসি একটা, জাস্ট প্লেস। মেডিকেল রিলেটেড কাজ বেশি করা হচ্ছে, আচ্ছা যাই হোক, এই পিকচারটা নিয়ে আসতেছি। আচ্ছা। আচ্ছা, এখানে পিকচারটা আমি রেখে দিলাম। যখন আসছে দেখেন, স্মার্ট অবজেক্ট আকারে আসছে আসছে। এখন আমি যদি এখান থেকে ক্লিক করে দেখেন ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে ক্লিক করি, দেখেন প্রত্যেকটাতে ক্যাটাগরি ওয়াইজ আছে, এই তিনটা প্রায় একই ধরনের: সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার আর প্যাটার্ন, কিন্তু কাজ একই ধরনের। এখানকার যে চার্টটা আছে, চার্টটা একই টাইপের, দেখেন আলাদা একটা পার্ট করে দেওয়া আছে। সেম ভাবে এখানকার যে জিনিসগুলো আছে সেগুলো কালার রিলেটেড। এর ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো একটু অন্য টাইপের, আপনার একটা এফেক্ট টাইপের কাজ করে এই জিনিসগুলো। তাহলে এইভাবে চারটা ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া আছে। আমরা এখন সেকেন্ড ক্যাটাগরি কাজ করতেছি। আমরা যে ব্রাইট এন্ড কন্ট্রাস্টে ক্লিক করি, দেখেন এই জায়গাতে আপনার একটা প্রপার্টিজ শো করতেছে, সেখানে দেখেন ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট শো করতেছে, দেখতে পারতেছি। এবং এইখানেও একটা লেয়ার তৈরি হয়ে গেছে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট ওয়ান নামে। তাহলে আমি যদি এখান থেকে ব্রাইটনেসটা বাড়াই, দেখছেন ব্রাইটনেস বাড়ছে, ছবির লাইটটা। আচ্ছা, সেম ভাবে কন্ট্রাস্ট যদি বাড়াই, তাহলে দেখেন এই জিনিসটাকে আর একটু ডিটেলস অ্যাড করতেছে কন্ট্রাস্ট। বুঝতে পারতেছেন যে একটু শার্পনেসটা বাড়াচ্ছে। তো এইভাবে আপনি এটার কাজ করতে পারবেন। এখন দেখেন আমরা যখন এটা ইউজ করতেছি তখন এটা কি হচ্ছে, পুরো এলিমেন্টস এর উপরই কালার এফেক্টটা দিচ্ছে। এখানে যেমন পিকচারটা এখানে আছে, এখানেও তো এই এফেক্টটা পড়তেছে, তাই না? তো আমরা যদি এরকম চাই যে না, আমরা এরকম জিনিস চাচ্ছি না, আমি শুধু এই পিকচারের উপরে এফেক্টটা পড়বে, আমি যদি একটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড রাখি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। জাস্ট ব্যাকগ্রাউন্ড, এই যে ইউনিভার্সিটি পিকচার, দেখেন এটাকে আমি বড় করে দিচ্ছি আপাতত। দেখেন এখন আমি পিকচারটাকে নিচে দিচ্ছি, আসছে। এখন যখন আমরা ব্রাইটনেসটা বাড়াচ্ছি এই জায়গাতে, দেখেন কি হয়েছে, নিচের পিকচারেও দেখেন ব্রাইটনেসটা পড়তেছে, তাই না? উপরেরটা তো জি, পড়তেছে পুরো পড়তেছে, আর্টবোর্ডে হ্যাঁ যা হ্যাঁ। আছে সেটারই হ্যাঁ পরিবর্তন সেটার, হচ্ছে। হ্যাঁ পুরোটার পরিবর্তন হচ্ছে। এখন আমি চাচ্ছি যে না, পুরোটারটা হবে না, আমি শুধু এই এই যে ক্যারেক্টারটা আছে সেইটার উপরে হবে। তাহলে আমাকে এখানে ক্লিপিং মাস্ক করে দিতে হবে। দেখেন আমরা আগেই শিখেছিলাম ক্লিপিং মাস্ক করার ক্ষেত্রে যে দুইটা লেয়ারের মাঝখানে এসে ওয়ালটা প্রেস করলে দেখেন এই চিহ্নটা আসবে, এটা হচ্ছে ক্লিপিং মাস্কের। হ্যাঁ, ক্লিক করলে এটার মধ্যে দেখেন, এখন এইটা দেখেন আমি যতই চেঞ্জ করি দেখেন অনলি সাবজেক্টের উপরে এফেক্টটা পড়তেছে, তাই না? এখানে নিচেটার উপর কোনো এফেক্ট পড়তেছে না। পড়তেছে কি? না স্যার। আচ্ছা। আচ্ছা, এইভাবে এই জিনিসটা যদি আপনি এখান থেকে না করতে চান, দেখেন এই ক্লিপিং মাস্কটা আমরা কি করলাম, আমরা এই দুইটা লেয়ারের মাঝখানে এসে করলাম। কিন্তু এখন আপনি চাচ্ছেন যে না, দুইটা লেয়ারের মাঝখানে এসে করব না। দেখেন এই যে প্রপার্টি আছে এটার সাথে অটোমেটিক্যালি এখানে ক্লিপিং মাস্কের একটা অপশন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন? এখন আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে অটোমেটিক্যালি দেখেন ওইটার উপরেই কাজ হবে এবং এখানে দেখেন ক্লিপিং মাস্ক হয়ে গিয়েছে। তাহলে আলাদাভাবে আমাকে এখানে এসে করার দরকার নেই, অটোমেটিক ওখান থেকে একটা ক্লিক করলে আমি এটার মধ্যে ক্লিপিং মাস্কের অপশনটা পেয়ে যাবো। আর এইটা সবসময় কাজ করবে উপরে যে লেয়ার, যে লেয়ারে আপনি ব্রাইটনেস কন্ট্রোল করছেন তার নিচে যে লেয়ারটা আছে তার সাথেই
ক্লিপিং মাস্ক করে দিবে। তাহলে আপনাকে দুইটা এলিমেন্টস পাশাপাশি রাখতে হবে বা নিচে নিচে যেন উপর নিচে থাকে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা। তাহলে আচ্ছা। যদি ওই নিচের ইমেজটাতে করতে চাই তাহলে তার উপরে হ্যাঁ, ওই লেয়ারটা হ্যাঁ, থাকতে হবে। এখানে আপনি এটাকে যদি আপনি শুধু এখানে দিয়ে দেন, এবার দেখেন আসছে। এবার যদি আপনি করেন, দেখেন শুধু নিচেরটা হচ্ছে, উপরেরটা কোনো কাজ করতেছে না। দেখতে পাচ্ছেন? জি স্যার। তাহলে এইভাবে আপনি এটার কাজ করে নিতে পারবেন। আচ্ছা। তাহলে এটা গেল ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। এটার মধ্যে কিছু কন্ট্রোল তো এখানকার যতটুকু আছে ততটুকু দেখাই দিলাম। এর মধ্যে দেখেন অ্যাডজাস্টমেন্ট এটা আলাদা, এটা লাইব্রেরি এগুলো আলাদা, এগুলো দরকার নেই। তারপর আমি এটাকে ক্লোজ করে দিই। আর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কালার, এখান থেকে আপনি অটোমেটিক কিছু টেমপ্লেট আছে সেগুলোকে আপনি কাজ করতে পারবেন। আমি এটা কেউ রাখতেছি না। ক্লোজ। হ্যাঁ, শুধু ব্রাইটনেস রাখেন। এখন এই যে ব্রাইটনেসটা আমরা ইউজ করতেছি, এটা কি শুধু এইটুকের এইভাবেই কাজ করে আর অন্যভাবে কাজ করে না? অবশ্যই করে। মানে আমি যদি দেখেন আপনাকে দেখানোর জন্য এই ব্রাইটনেস এর কন্ট্রাস্টটা বন্ধ করে দিলাম, হয়েছে? আমি চাচ্ছি এই যে পিকচারটা আছে এটা এখানেই থাকবে, একটা এফেক্ট বা লাইটের মতো এফেক্ট এসে এর গায়ে পড়বে। এটাও আমরা করতে পারবো কিভাবে, দেখেন। বুঝছে? এখান থেকে আমি একটা জাস্ট আপনারা যেরকম ভাবে চাচ্ছেন সেভাবে আমি জাস্ট এটাকে বোঝানোর জন্য এখান থেকে নিলাম। ঠিক আছে, সিলেকশন হয়েছে একটা। এখন দেখেন এইটার উপরে আমি জাস্ট এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে অ্যাড করছি, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। হয়েছে? অ্যাড হয়েছে। এবার আমি যদি এখানকার ব্রাইটনেস বাড়িয়ে দিই, আসছে একটা লাইট এফেক্ট, দেখেন তো। জি স্যার। এখন আমি এটাকে দেখেন কন্ট্রাস্ট দিয়ে আপনি এটাকে কালো করলে কালো করতে পারবেন, ডার্ক করলে যেরকম চাচ্ছেন সেরকম করতে পারছেন, হচ্ছে? আচ্ছা। এখন দেখেন এটা এটা অনেক শার্প আছে, আমি একটু বাড়ায় দিয়ে দেখে দেখেন। অনেক শার্প আছে না? লাইটটা এত শার্প হয় না, শার্প হয়। তাহলে এখানে দেখেন এই মাস্কিং এর একটা অপশন চিহ্ন দেওয়া আছে, দেখতে পারতেছি? এই মাস্কিং এ যদি আমি ক্লিক করি, এর মধ্যে দেখেন দুইটা অপশন আছে, ফেদার আর ডেনসিটি। ডেনসিটি 100%, অসুবিধা নেই। ফেদারটাকে যদি আমি এখন, ফেদার মানে কি বলছিলাম যে সাইড গুলোকে ব্লার করে দিবে, আমি যে ফেদারটাকে এখন বাড়াই, গেছে? দেখেন তো, এই জি। জিনিসটা শার্প ছিল, চলে গেছে না? জি তাহলে স্যার। এই, কিন্তু লাইট এফেক্টটা কিন্তু ঠিকই আছে, দেখতে পারতেছি হালকা করে লাইট এফেক্ট জি। আসছে। তো এইভাবে আমরা কাজের ফেদারটা ক্ষেত্রে, হচ্ছে যে হ্যাঁ, বেশি থাকলে শেপ শার্প, আকারে আসতেছে হ্যাঁ মনে হচ্ছে। শার্প, শার্প লাইনটা অনেক শার্প দেখাবে। তো এই জি। জিনিসটা আমরা এটার মাধ্যমে খুব সহজে কন্ট্রোল করতে পারবো একটা জায়গার, যে আপনি কোন জায়গার লাইটনেসটাকে কিরকম রাখতে যাচ্ছেন। এখন আমরা তো এখানে জানি যে সাদা মানে কি বের করা, ডার্ক মানে ঢেকে দেওয়া। তাহলে আমরা যদি এখন মনে করছি আমি চাচ্ছি যে এই জায়গাতে, না আমি এখানে চাচ্ছি না, তাহলে আমি কি করবো? এখান থেকে নেন, হয়েছে? ঢেকে গেছে, হ্যাঁ দেখেন, ঢেকে গেছে। আমি যদি এখানে বন্ধ করি, এই দেখেন সবগুলো ঢেকে গেছে। সাপোজ আপনি বের করতে চাচ্ছেন, আবার এক্স দেন, চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আপনি এই দেখেন কিরকম আকারে চাচ্ছেন, আপনি এখান থেকে ওইভাবে এটার উপরে এফেক্ট ইউজ করতে পারবেন। তো এইগুলো হচ্ছে কালার কারেকশন। একটা পিকচার যখন আমরা দেখেন, আমি সামনের যে পিকচারটা নিয়ে এসেছি এটা কি এর সাথে মিলতেছে? দেখেন, আমি যদি একটু জাস্ট এটাকে এই ব্রাইটনেসটাকে বন্ধ করে দিই, দেখেন এটা ডার্ক, এটা একটু লাইট, তাই না? দেখেন পিছনের পিকচারটা একটু ডার্ক আর এই পিকচারটা একটু লাইট হয়ে গেছে না? উজ্জ্বল হয়ে জি। গেছে না বেশি? তাহলে আমি যদি এটার সাথে অ্যাডজাস্ট করতে চাই, তাহলে আমাকে এখন এই লেয়ার গুলোকে নিয়ে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার গুলোকে নিয়ে কাজ করতে হবে। ব্রাইটনেস আপনি দেন, আমি এখান থেকে জাস্ট এটা ক্লিক করে দিলাম, এটার উপর থেকে আমি ব্রাইটনেস কমায় নিচ্ছি, এই দেখেন কমতেছে। এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য মানে যে আমি একটা করলাম যে একটা দিয়ে যে পারফেক্ট হয়ে যাবে ব্যাপারটা এরকম না। যেমন দেখেন এটাতে একটা ব্লু ব্লু ভাব আছে, দেখ ঠিক আছে, এই পিকচারের মধ্যে মর্নিং মর্নিং এর মতো একটা ফিল আছে, কিন্তু এই ফেসের মধ্যে ওই ফিলটা নাই। তাহলে এটার জন্য আমাকে আবার অন্য আর একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার কাজ করতে হবে। এখানে আসেন, ওইটা নিচে দেখেন কি আছে, লেভেলস। লেভেলস, লেভেল। লেভেলসে ক্লিক করেন, এই দেখেন লেভেলস এর অপশন চলে আসছে, আসছে। সেম প্রসেস, ওইটার উপরই কাজ করবো দেন, দেখেন ওইটার মধ্যে কাজ করতেছে। এবার আমি দেখেন, আমি চাচ্ছি এটার লাইটনেসটা দেখেন আর একটু কম হবে। লেবেল কি করে? লেবেল করে হোয়াইট জিনিসকে হোয়াইট আর ডার্ক জিনিসকে আরো ডার্ক করে। তাহলে আমি দেখেন এটাকে যদি ডার্ক, এই ডার্কটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, দেখেন ডার্ক করতেছে। আচ্ছা। আর হোয়াইটকে আরো হোয়াইট করে, তাহলে এটা হোয়াইটের চিহ্ন, এটাকে যদি আমি এদিকে টেনে নিয়ে আসি, হোয়াইট করতেছে। তাহলে এইভাবে লেভেল কাজ করে। আর মাঝখানেটা হচ্ছে গ্রে, তো গ্রে কালারটা এদিকে দিলে সাদার এরকম হবে, আর এদিকে দিলে কালোর দিকে বাড়বে। এটা হচ্ছে মিডল পয়েন্ট, বুঝতে পারতেছি? তো এইভাবেও আমি
কাজগুলো দেখেন, তো এটাও একটা সেম, এবং এটা তো আপনি সেম কন্ট্রোল গুলো পেয়ে যাচ্ছেন, দেখেন মাস্কিং চলে আসতেছে আপনি এখানে আহ, পেয়ে যাচ্ছেন। আবার এখানে দেখেন এই যে আমরা মাস্কিং এর ফেদার অ্যাড করছিলাম, এই ফেদারের অপশন এটার মধ্যে আছে। আমি যদি কোনো জায়গায় সিলেক্ট করে কাজ করি সেটুকুর মধ্যে ফেদারও আমি অ্যাড করতে পারবো। যদি আমি কথার কথা এখান থেকে যে একটা ব্রাশ নিই, এখানে আমি বোঝানোর জন্য জাস্ট এখানে এসে ডার্ক কালার, কালো কালার দিয়ে একটা ক্লিক করতেছি, এখানে অপাসিটি কমানো আছে, ফ্লো কমানো আছে। আচ্ছা, দেখেন এই জায়গাতে কালো হয়েছে দেখতে পারতেছি, কিন্তু তেমন কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন না, কারণ আমি এখানে কিছু লেভেল বাড়াইনি। আমি যদি এখানে বাড়াই দিই, এই দেখেন হয়েছে। ওইটুকুর উপর কি পড়তেছে? পড়তেছে না। না। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখেন এই জিনিসটাকে আমি যদি শার্প করে নিই অনলি, এটাকে ডিলিট করে দেন, মাস্ক আবার অ্যাড করে নেন এর সাথে। এবার দেখেন আমি এখান থেকে এটার শার্পনেসটাকে আর একটু হাই করে মানে হার্ড করে লিখছি। এবার আমি জাস্ট একটা ক্লিক করতেছি। এবার যদি আপনি এটা ব্রাইটনেস কমান বাড়ান দেখতে পারবেন, দেখছেন কতটা শার্প হয়েছে। তো এই শার্পনেসটাকে আমি ঠিক যদি করতে চাই, না এত শার্প তো আমার ভালো লাগতেছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনি তখন এই কাজটা করে নিন। দেখেন এখানে শার্প আসছে, এই মাস্কে যে জাস্ট ফেদারটাকে অ্যাড করে দেন, দেখেন এই দেখেন আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। এই দেখেন এখানে দেখেন হালকা হয়ে গিয়েছে। তো এইভাবে এই জিনিসগুলো নিয়ে আপনি কাজে লাগাইতে পারেন। তাহলে আমাদের ব্রাইটনেস গেল, লেভেলস গেল, তাই না? এরপরে আরো আছে, দেখেন কি আছে, কার্ভ। আচ্ছা, কার্ভে যদি আমি ক্লিক করি, সেম প্রসেস, কার্ভে আমাদের ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট লেভেলের মতোই, কিন্তু এখানে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে দেখেন আমরা অনেক সময় একটা এই পিকচার বাদ দিচ্ছি, অন্য একটা পিকচার নিয়ে আসি, তাহলে বোঝাইতে সুবিধা হবে। এফ এ সি, ফেস পি আই, পিক, দেখি ফেস পিকচারে যে আনস্প্ল্যাশে ঢুকি, ভালো কোয়ালিটির পিকচার পাওয়া যাবে এখানে। এই পিকচারটাকে নিচ্ছি, জাস্ট কপি করে আমি নিয়ে আসতেছি, ডাউনলোড করে আপনারা নিয়ে আসতে পারেন, আমি এখান থেকে নিয়ে। আচ্ছা, দেখেন এই পিকচারের মধ্যে এক সাইডে লাইট আছে, এক সাইডে লাইট নাই, দেখতে পারতাছি। দেখেন ডার্ক হয়ে আছে। আমি যদি দুইটার কালার ঠিকঠাক অ্যাডজাস্ট করতে চাই, তখন আমরা এখান থেকে এই জিনিসগুলোকে ইউজ করি। দেখেন এখান থেকে আমরা লেভেল লেভেল থেকে যদি আমরা কার্ভে যাই, দেখেন কার্ভে যখন এখানে অপশন আছে, এই দেখেন এই সাইডটা কি ডার্ক, তাহলে এটাকে হোয়াইট করতে হবে, ফ্রেড হয়ে যাচ্ছে। হোয়াইট করতে গেলে কি হয়ে যাচ্ছে, ফ্রেড হয়ে যাচ্ছে। সেম ভাবে এখানে দেখেন এটাকে যদি নিই তো পুরোটাকে ডার্ক হচ্ছে, ডার্ক হচ্ছে, পুরোটা চাচ্ছি না, এই ছবির মধ্যে চাচ্ছি, তাহলে আমি এখানে মাস্কিংটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখেন আপনি এই দেখেন হোয়াইট হোয়াইট হচ্ছে, আর ডার্ক আরো ডার্ক হচ্ছে। তাহলে এই জিনিসকে যদি আপনি ঠিকঠাক করতে চান, এইখানে দেখেন একটা হ্যান্ডের মতো অপশন আছে দেখতে পারতেছি, এটাকে ক্লিক করার পরে আপনি যেই কালার পজিশনকে ধরবেন, দেখেন আপনার এই জায়গাতে সেই পজিশনটা সিলেক্ট হচ্ছে, হয়েছে। আমি এখানে ধরছি, দেখেন এই পজিশন হয়েছে। এটাকে ধরে আমি যদি একটু উপরের দিকে তুলি, দেখেন উজ্জ্বল হয়েছে। কিন্তু জি প্রবলেমটা স্যার। হ্যাঁ হচ্ছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, দেখেন এই সাইডের লাইটও বেড়ে গেছে, তাই না? আমাদের এখানে কাছে মাস্কিং আছে, সুবিধা হচ্ছে এখানে আমাদের কি মাস্কিং আছে। আমি এই পাশে চাচ্ছি না, ব্রাশ টুল নেন, শার্পনেস এটা হার্ড দেওয়া আছে, এটাকে কমায় নেন, স্মুথ রাউন্ড রাখেন। এখন আপনি এটাকে ছোট করে যেখানে চাচ্ছেন না সেখানে উপরে ইউজ করেন, বুঝছে? দেখেন, তাহলে এইভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন জিনিসগুলোকে, বুঝতে পারতেছেন? এখন আপনি এখানে মধ্যে মনে হচ্ছে এটা খুব বেশি হয়ে গেছে, তাহলে ফেদার অ্যাড করে দেন, হালকা হালকা ফেদার অ্যাড করে দেন, যাতে স্পষ্টটা না থাকে। এই দেখেন, তাহলে আগে যদি আমি দেখি, এই দেখেন দেখতে পারতেছেন চেঞ্জ। জি স্যার। এইভাবে আপনারা আপনাদের কালার কারেকশনস গুলো পিকচারের ম্যাচিং করার জন্য এই এই লেভেলস গুলোকে ব্যবহার করে আপনি আপনার কাজ করে নিতে পারেন।
তারপরে এর মধ্যে আরেকটা আছে এক্সপোজার। আচ্ছা, যেটা আমরা দেখলাম এক্সপোজার দিয়ে ওটা বেশি ভালো হয়, যেটা আমরা লাইটিং এফেক্ট দেখলাম না। আমরা যদি একটা ল্যাম্প পোস্ট নিয়ে আসি কথার কথা এখান থেকেই, LAMPPOST, দেখি, দেখেন, আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি পিকচারটাকে, কন্ট্রোল V। আচ্ছা, কি জান, আচ্ছা, এই যে ইয়েতে দেখেন ল্যাম্প পোস্টটা আমি নিয়ে আসছি, আমি চাইলে এটার একটু ডার্ক অপশন ব্যবহার করতে পারি। আমি এখানে এখান থেকে এটা লাইটটাকে কমানোর জন্য জাস্ট কন্ট্রোল V, দেখেন, এটা হচ্ছে কালার ব্যালেন্স, দেখতে পারতাছি আমি কিরকম কালার চাচ্ছি, এটাকে আমি এখান থেকে একটা কন্ট্রোল B হচ্ছে শর্টকাট, আমি এখান থেকে না করলেও হবে, এখানে কালার ব্যালেন্স এখানেও আছে, এই দেখেন, কই গেল, এই তো কালার, এই তো কালার ব্যালেন্স দেখতে পারতাছি আসবে। আমি জি। আগে আমি এখান থেকে জাস্ট এটাকে আপাতত একটু ব্রাইটনেসটা কমায় নিচ্ছি, যাতে একটা ডার্ক ফিল আসে, এই জন্য ল্যাম্প পোস্ট কাজ করব। আচ্ছা, দেখেন, হয়ে গিয়েছে। আচ্ছা, এই দুইটা লেয়ারকে যদি আমি সরাসরি একটা লেয়ারে কনভার্ট করতে চাই, দুইটাকে সিলেক্ট করে কি করতে হয়, কন্ট্রোল E, বা মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে কি আছে, মার্জ লেয়ার, কই গেল, এই দেখেন, মার্জ লেয়ার দেখতে পাচ্ছি, কন্ট্রোল E, দুইটা দিয়ে দিলে দুইটা লেয়ার অ্যাডজাস্ট হয়ে একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে, ব্ল্যাক। আমি দুইটাকে অ্যাডজাস্ট করে দিলাম। এরপরে দেখেন আমি এখান থেকে যে কোনো টুলস আপনি নিয়ে কাজ করতে, আমি পলিগনাল ল্যাসো টুল নিয়ে কাজ করতেছি। আমি চাচ্ছি এখান থেকে একটা লাইট এফেক্ট পড়বে, লাইট বের হবে এরকম একটা অপশন আমি এখান থেকে রাখতে চাচ্ছি। এখানে জানি আর একটু প্রবলেম হবে, অসুবিধা নেই, হয়েছে, সিলেক্ট করেছি। এখন আমি এখান থেকে জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এসে এক্সপোজারে ক্লিক করব, হয়েছে। এখন এক্সপোজারে দেখেন আমি এই জায়গা থেকে, বেরোইছে, কিরকম চাচ্ছি আমি এখান থেকে দেখেন এক্সপোজার বাড়িয়ে দিচ্ছি, যেরকম ভাবে আপনি চাচ্ছেন এটা লাইট বাড়ুক সেভাবে, হয়েছে। এখন দেখেন এই জায়গাতে আমার মোটামুটি লাইট চলে আসছে, কিন্তু কি এটা এত শার্প তো হয় না। তাহলে এখানে আমাকে কি করতে, জাস্ট মাস্কিং এ যান, হয়েছে, প্রয়োজন মতো হয়ে গিয়েছে, জাস্ট ওকে দিয়ে দেন। হ্যাঁ, এই দেখেন, তাহলে এইটা কিরকম ছিল আর কিরকম হইলো। তো এইভাবে ম্যানুপুলেশনের জন্য আপনারা বিভিন্ন জায়গায় এই লাইট এফেক্ট বলেন বা এই কাজগুলোর জন্য এই জিনিসগুলোকে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের এই পার্টগুলোকে ইউজ করতে পারবেন। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আগেও তো হয়তো আপনার ফটোশপ নিয়ে ঘাঁটছেন, এইগুলো কি কাজ করছেন না করেন নাই কখনো? জি স্যার, করা হয়েছে। উম তাহলে তো অনেকটাই বুঝতে তো অসুবিধা হচ্ছে না যেভাবে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি। আচ্ছা, না স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে, জাস্ট এখান থেকে আমি এটা বাদ দিয়ে দিলাম। এরপরে দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এটা গেল, এবার দেখেন ভাইব্রেন্সের যে অপশন গুলো আছে, আমি যদি এটাতে উপরে, তাহলে এই পার্টটা আমার শেষ হয়ে গেল, এইখানে সবগুলো মেনলি কালারটাকে ম্যাচ করার জন্য, বা মনে করেন যে ব্রাইটনেস বা হোয়াইট এবং ডার্ক, এই জিনিস দুইটাকে বেশি হাইলাইটস করতেছে। এখানকার যে চারটা আছে চারটাই, এটাও দেখেন ব্রাইটনেস বাড়াইছে, এটাও দেখেন কি হোয়াইট কে হোয়াইট করছে, ডার্ক কে ডার্ক করছে, কার্ভও সেম কাজ করেছে, এবং এক্সপোজারও সেম কাজ করেছে। এর নিচের যেইগুলো আছে এখন এইগুলোর কাজ, এইগুলো দেখেন কালার নিয়ে সবগুলো, আমি যদি ক্লিক করি দেখেন একটা অপশন আসছে ভাইব্রেন্স, আমি যদি এখান থেকে এটার কালারটাকে বাড়াই, দেখেন ইউজ হচ্ছে স্যাচুরেশন, এই দেখেন কালার বাড়ছে, স্যাচুরেশন বাড়াই দিচ্ছি। এটা দেখ, এটা দিলে কি হচ্ছে, যেই ভাইব্রেন্স মানে হচ্ছে যে কালারটা আছে সেটাকে একটু সাদাটে বা মানে উজ্জ্বল করবে, মানে উজ্জ্বল ঠিক না, যেমন কি সাদার দিকে নিয়ে যাবে। আর এটা হচ্ছে ওখান থেকে ওর থেকে কালার গুলো টেনে নিবে, কোনো কালারই রাখবে না, সাদা কালো বানিয়ে দিচ্ছে, দেখতে পারতেছেন। আর এটাকে কালারফুল বানাবে। আর স্যাচুরেশন হচ্ছে যে কালারটা আছে সেটাকে আরো উজ্জ্বল করে দিবে বেশি। আর যদি ডিস্যাচুরেট করেন তাহলে ওইটাকে একদম সাদা কালো করে দিবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে যদি আমি স্যাচুরেটেড থেকে দেখেন এটা কি করছে, দেখেন ওই কালারটাকে আরো উজ্জ্বল বানাচ্ছে,
আমি এটাকে যদি আরো দিই তাহলে এটা দেখেন আরো বেশি গ্লেসি ভাব চলে আসছে। তাহলে এইভাবে আপনি এটা কাজ করে। এটাও আপনি সেম ভাবে আপনি এটার মাধ্যমে যে কোনো জায়গায় যতটুকু অংশ চাচ্ছেন ততটুকু অংশে কাজ করতে পারবেন। আচ্ছা, এটা গেল ভাইব্রেন্সের ব্যাপার। আমি যদি অন্য কোনো পিকচার নিয়ে আসি, এটাতে যেহেতু কালারফুল নেই, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এলিমেন্টস, আলাদা আলাদা জিনিস ইউজ করলে বোঝা যাবে ভালো। ইমেজ চাই দেখি। কন্ট্রোল V। আচ্ছা, এই যে পিকচারটা। আচ্ছা, এবার দেখেন আমরা এই লেয়ারের উপরে কি করবো। এখানে দেখেন হিউ অ্যান্ড স্যাচুরেশন আছে, দেখতে পাচ্ছি। ভাইব্রেন্স তো বুঝলাম যে, আবার দেখাচ্ছি এখান থেকে ভাইব্রেন্স দেখেন আপনি কালারটাকে আরো উজ্জ্বল করতে পারবেন, দেখতে পাচ্ছি। এখন আমার মনে হচ্ছে যে এরকম ঠিক আছে, কিন্তু এই জায়গাতে আমি মানে লাইটটা বেশি চাচ্ছি না, তাহলে সেম প্রসেস, সেম। এগুলোকে ডার্ক কালার দিয়ে মিশিয়ে রেখে দেন, শুধু এইটুকুর উপর ইউজ হচ্ছে। হয়েছে, শেষ। আচ্ছা, যদি এবার আমরা না চাই এইটা, এরপর দেখেন কি আছে। হিউ অ্যান্ড স্যাচুরেশন। হিউ অ্যান্ড স্যাচুরেশন হচ্ছে পিওর কালার, যে কালারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানকার মধ্যে দেখেন রেড কালার দেখতে পারতেছি। আমি যখন এখানে কালারাইজে ক্লিক করতেছি, দেখেন কি হচ্ছে। কালারাইজে ক্লিক না করলে এখানে একটা কালার শো করতেছে, এখানে শো করতেছে। আমি যদি এখান থেকে এটাকে হটাই, দেখেন কালার চেঞ্জ হচ্ছে অন্যভাবে, দেখতে পারতেছি। 10 মিনিট, ওকে। অন্যভাবে চেঞ্জ হচ্ছে। কারণ আমি সবুজে নিয়ে আসছি, এগুলো সবুজ সবুজ হয়ে গিয়েছে। নীলে নিয়ে গেছি, এটা হয়েছে, কিন্তু এইটা হয় নাই, কারণ সিলেকশন করে নাই। তো আমি যদি কালারাইজে ক্লিক করেন, তাহলে দেখেন সবগুলো একই কালার হয়েছে। আপনি যে কালার চাচ্ছেন সেই কালারটাকেই এই পিকচারের উপর ইউজ করতে পারবেন, দেখতে পাচ্ছি আমি এটার। আচ্ছা, এটা গেল হিউ, মানে যে কালারটা দিতে যাচ্ছেন সেই কালারটা। স্যাচুরেশন তো আমরা কিছুক্ষণ আগে করে আসলাম, যে ওই কালারেরই উজ্জ্বল ভাব কত বেশি উজ্জ্বলে যেতে পারে। এবং লাইটনেস হচ্ছে ওই কালারেরই ডার্ক ভার্সনও আছে, আবার হোয়াইট ভার্সনও আছে, তাই না? আপনি কোনটা চাচ্ছেন সেইটা। আমি যদি গ্রিনের দিকে যাই, এখন দেখেন এই এই স্যাচুরেশনই ফিল ইউজ ব্যবহার করবে, শুধু কালারটা চেঞ্জ হবে, সবুজ হবে, নীল হবে। তাহলে আমরা দেখেন সবগুলো এইভাবে ইউজ করতে পারবো। হয়েছে। আচ্ছা, আমি এখান থেকে মনে করেন এইভাবে ইউজ করলাম। এখন আমি শুধু চাচ্ছিলাম যে এইটুকের উপরে ইউজ হবে, তাহলে কি করতো, আগে সিলেক্ট করে নিয়ে এই লেয়ারটা অ্যাড করা লাগতো, তাহলে এইটুকের উপর কাজ করতো। আচ্ছা, এখন আমি দেখেন, আমি যদি এরকম কিছু কাজ করতে চাই, সিলেক্ট করে নিয়ে সেটাও আমি দেখাচ্ছি। যেমন আমি এখান থেকে, এটা লাল আছে, আমি লাল কালারে চাচ্ছি না, আমি চাচ্ছি একটু অন্য ধরনের কালার ইউজ হবে। এই জন্য আমরা এখান থেকে সিলেকশন টুলে জাস্ট কুইক সিলেকশন টুল দিয়ে এই জিনিসগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা। আচ্ছা, এখন অনেকে বলবেন যে স্যার এর মধ্যে তো সিলেকশন ঠিকঠাক হয় নাই। আমি 100 বার মানতেছি সিলেকশন ঠিকঠাক হয় নাই, কিন্তু আপনাকে, আচ্ছা ঠিক আছে, কাজের জন্য। এইখানে দেখেন সিলেকশন ঠিকঠাক হয় নাই, এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন এর ভিতরে যেই সাদা অংশগুলো চলে আসছে, এইটা। তো এটাকে আপনি দুই ভাবে কাজ করতে পারেন। এখানে দেখেন মাস্কের অপশন আমাদের ইতিমধ্যে শিখছি, তবে এটা হচ্ছে সিলেক্ট মাস্ক। আর একটা প্যানেলে নিয়ে যাবে, ওই প্যানেল থেকে কাজ করে যাবে। যদিও এটা আমাদের আলাদা একটা অপশনস আছে, তখন আমরা এটা দেখবো, যেখানে এখানে লিখে দেওয়া আছে, আমি আপনাকে দেখাচ্ছি। কারণ পরে বলতে পারেন স্যার ওটা তো আর দেখালেন না। এই দেখেন রিফাইন মাস্ক, দেখতে পারতেছি মাস্ক চ্যানেল এবং মাস্কিং, ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে। তো তখন আমরা এটা নিয়ে একটু ভালো করে আলোচনা করব আজকে। জাস্ট বোঝার জন্য আমি এখান থেকে দেখাচ্ছি, সিলেক্ট করেছি আমি এইটুক জায়গাকে, ঠিক আছে। সিলেক্ট করার পর আমি এখান থেকে জাস্ট কি হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করলাম। দেখেন ওইটুক জায়গা সিলেক্ট আছে এবং হিউ অ্যান্ড স্যাচুরেশন শো করছে, হ্যাঁ। কালারাইজে আমি এখান থেকে ক্লিক করলাম, দেখেন। এরপর দেখেন আপনি কোন কালার করতে চাচ্ছেন ওইটুক জিনিসের, সেইটুক দেখেন আপনি কিরকম করতে চাচ্ছেন। আমি চাচ্ছি এটা হবে হলুদ টাইপের, রেড ছিল হলুদ টাইপের, এবং এটা
উজ্জ্বল হলুদ হবে এরকম টাইপের, এবং এটা ব্রাইটনেস এরকম থাকবে। ঠিক আছে, হয়ে গিয়েছে। এখন দেখেন এটার কালার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু এই জায়গাতে আমার প্রবলেম হচ্ছে, দেখেন মাস্কিং গুলো একদম শার্প দেখাচ্ছে। তাহলে আমি এখান থেকে একটু ফেদার অ্যাড করে দিই, খুব বেশি না, হালকা। হয়েছে, শেষ। এরপরে দেখেন আপনার কন্ট্রোল এখন আপনার আছে এখানে, দেখেন মাস্কিং যেহেতু অ্যাড করা আমার কন্ট্রোল আছে, আমি এখানে কি করতে পারি, ব্ল্যাক মানে কি ঢেকে দেওয়া, আর হোয়াইট মানে বের করা। আমি দেখেন এখান থেকে কি, সরি সিলেক্টে চলে আসি, ব্রাশে নেবেন কন্ট্রোল D, ব্রাশটাকে ছোট করে নেন। এবার আপনার কাজ এখানে কি, ব্ল্যাক দিয়ে কি দেখেন বের হয়ে যাচ্ছে। তাহলে এক্স, এবার আপনি যতটুকু জায়গাকে চাচ্ছেন নিজের মতো করে কন্ট্রোল করেন। এই দেখেন, হয়েছে। এখানে নিচ্ছি, যত ভালো করে আপনি কাজ করবেন, সিলেক্ট করবেন, তত ভালো করে কাজ হবে। এই দেখেন, বুঝতে পারছেন? তাহলে এইভাবে কোনো জায়গার কালারটাকে আপনি খুব সহজে চেঞ্জ করে ফেলতে পারবেন, যে কোনো ইভেন্টসে। দেখতে পারতেছি ছিল কোন কালার, এখন দেখেন, এই দেখেন। এবং আপনি এই লেয়ারটাকে তো এখানে অ্যাডজাস্টও করতে পারবেন। ধরেন এটাকে সিলেক্ট করেন, নর্মাল আছে, আপনি এখানে মাল্টিপ্লাই করে দিতে পারেন। এই দেখেন, আমি এখান থেকে ইফেক্ট গুলোকে চেঞ্জ করেও দেখেন এর কালার গুলোকে নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন। আর কালার দিলে কালারটা শো করবে ইয়েলো কালার, এই দেখেন, যে কালারটা আমরা ইউজ করছি সেই কালারটা চেঞ্জ করে দেখেন, এই যে। আচ্ছা, এটা গেল হিউ অ্যান্ড স্যাচুরেশন। হিউ অ্যান্ড স্যাচুরেশনে অনেক সময় রিটাচের ক্ষেত্রে ইউজ করা হয় হিউ অ্যান্ড স্যাচুরেশন। দেখেন অনেক সময় আপনার যেই সাবজেক্ট, এটার লিপটাকে আপনি একটু রেড করতে চাচ্ছেন, বা জিনিসটাকে ফেসটাকে একটু হোয়াইট বানাতে চাচ্ছেন, এরকম কাজের ক্ষেত্রেও ইউজ হয়।